সালমানকে মুসলমান বলা যাবে না, সালমানের পরিবারকে মুসলমান বলা যাবে না, শাহরুখকে মুসলমান বলা যাবে না, তার পরিবারকে মুসলমান বলা যাবে না, সৈফ আলী খানকে মুসলমান বলা যাবে না, তার পরিবারকে মুসলমান বলা যাবে না। যদি বলেন এদের আকীদা কি, এদের আকীদা ফেসবুক আর ইউটিউব খুলে দেখেন, এদের আকীদা পেয়ে যাবেন সালমানের বাড়িতে গণেশের পূজা হয়। এটার নাম হচ্ছে মুশরিক, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা, আল্লাহ ব্যতীত অপরকে রব রূপে আল্লাহ রূপে গ্রহণ করা। যদি বলেন দলিল দেন, জিজ্ঞেস করো তোমার সালমানকে, যার কাছ থেকে ভালো মন্দ চাইছে, যার কাছে মাথা টেকেছে, তার শক্তি কি, আমার আল্লাহর শক্তি কি? কোরআন 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যেদিকে ভালো মন্দের মালিক মনে করেছো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন। আর আমার আল্লাহ, সকলে বলুন, সব থেকে শক্তিশালী কে? গলার আওয়াজ নেই, আরো জোরে বলুন। এই ইউটিউবের ভেতরে মেশিনে যেন আওয়াজটা যায়, নেমো খারামরা শুনলে যেন বুঝতে পারে এতগুলো মানুষ আল্লাহ কি সাক্ষী দিচ্ছে, আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, একটা দিলাম, যদি বলেন কোন নবী পয়গম্বরের দলিল দেন, আল্লাহ কোরআনে নবীজিকে বললেন পৃথিবীর মানুষকে শোনাও। আজকে জানেন, আপনি পেপারে দেখতে পাবেন, মোবাইলে দেখছিলাম আমি গাড়িতে আস্তে আস্তে, আমার সিস্টেম হচ্ছে আমি যখন বাড়ি থেকে বের হয়, আমি মোবাইলে দেখি আমাদের দেশে আমার জন্য কি বলছে, আপনার জন্য কি বলছে, কোরআন হাদিস নিয়ে কে কি আলোচনা করছে, তার উত্তরটা আমি দিই। একজন মুসলিম নেতা আমাদের রাজ্যে, তিনি দেখলাম লিখেছে, আমাদের জন্য মূর্খ, এরা কিছুই জানে না, ধর্ম যার যার, উৎসব সবার। খুব সুন্দর কথা লিখেছে, আমি আর উত্তর পরে দিচ্ছি। শুধু তাই নয়, আমাদিকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছে, হুজুর পূজোর প্রসাদ খাওয়া যাবে কিনা মুসলমানের জন্য, প্রশ্ন লিখেছে। এ তো এই প্রশ্নটা করাটাই পাপ, দুঃখজনক, বেদনাদায়ক, বড় কষ্টের বিষয়। আর একটা ছেলে ফোন করেছে যে হুজুর, আমার ক্লোজ বন্ধু, অন্তরের বন্ধু, খুব অন্তরের বন্ধু, একজন হিন্দু ভাই, তার বাড়িতে লক্ষ্মী পুজো হবে, তো আমাকে বলেছে আমি একটু লোককে লক্ষ্মী পুজো উপলক্ষে খানা খাওয়াচ্ছি, আমাকে দাওয়াত দিয়েছে, আমার পরিবারকে, যাওয়া যাবে? আমি বললাম সম্পূর্ণ হারাম। অনেকের মনে হবে, শিক্ষিত যারা আছেন, শিক্ষিত গুয়ার যে মাল কটা আছে, তাদের মনে হবে এটা হচ্ছে মুসলমান বিদ্বেষী মৌলবি, এই হুজুর হচ্ছে হিন্দু মুসলিম বিদ্বেষী। চিন্তা করো না, আমার অবর্তমানে আমার থানায় যাবে, আমার গ্রামে যাবে, ইয়াসিন সাহেব মানুষের কি সেবা করে, এটা আমি প্রকাশ করব না, আমার এলাকায় গিয়ে আমার হিন্দু ভাইদের কাছ থেকে খবর নেবে, তাদের সাথে আমার সম্পর্ক কি, তাদের কি সেবা করি না, তাদের সঙ্গে কি রাখি সম্পর্কটা, তারা বলবে। বাকি কারোর হিম্মত হবে না যে হুজুরকে দাওয়াত দিয়ে দিই, আমাদের একটু অনুষ্ঠান আছে আপনি আসবেন, তাদের বাপের হিম্মত নাই যে হুজুরকে দাওয়াত দিই। কেন? তারা জানে আমার একটা দুটো নয়, 25 থেকে 30 হাজার জলসা ছুটছে, আমি কয়েক হাজার জলসাই বলেছি আমার একটা জলসা বার করুন, কারো দেবদেবীকে গালি দিইনি, কারো ধর্মকে গালি দিইনি, আজকেও আমি আপনাদেরকে নিষেধ করে যাব, কারো ধর্মকে গালি দিও না, কারো দেবদেবীকে গালি দিও না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হাদিস শুনেলেন, বুখারী তিরমিজির হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার প্রতিবেশীকে সুরক্ষা দেন, তোমার মন্দিরে আরতি হবে, তোমার মণ্ডপে আরতি হবে, তোমার পূজা পাঠ চলবে, আমার মসজিদে নামাজ হবে, আমার মসজিদে আজান হবে, এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, কিন্তু যারা বলছেন
পুজোর প্রসাদ খাওয়া যাবে কি? আমি প্রথমে আয়াত শুনিয়েছি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে মুসলমানের জন্য ওই জিনিসটা খাওয়া হারাম। অনেক মুসলমান মনে মনে ভাবে ওখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে সেটা খেতে নাই, এটা রং। যদি গোবর আর মুখটা ফ্যাক থাকতো, আমরা মৌলবীরা বলতাম ওপরেরটা ফেলে দিয়ে তলারটা খাবি। কথাটা বুঝতে পারেননি? কিন্তু এটা ফ্যাক্ট নয়। আসল ফ্যাক্ট হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে তোমাদের জন্য হারাম করা হয়েছে। আপনি আরো একটু আগে চলুন, আপনাকে বুঝাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো। তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা বললাম? কথা বলেন কটা? তিনটে। এক হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি পুজো করা, মূর্তি বিক্রি করা। আমি একটা ফেসবুকে দেখলাম, একজন খুব নাম করছে, একটা মুসলিম ছেলে, 2-24 পরগনার মধ্যে কোথাও বাড়ি হবে, সে ভালো শিল্পী, সে মূর্তি তৈরি করছে। তো আমাকে একজন পাঠিয়েছে, হুজুর এটা কি ঠিক হবে? আমি বললাম সম্পূর্ণ হারাম, তার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে ইস্তেগফার না করা পর্যন্ত। আরো দলিল দেব একটা একটা করে, শুনেন এটা। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের কোনো নিজস্ব ক্ষমতা নেই। আপনি এই শয়তানের রাস্তা ছেড়ে দিন, আর একমাত্রই আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী রূপে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ इब्राहिम नबी के विश्वास करेंगे, उत्तर दिए हमारे माबूदों के बारे में अगर और एक लफ्ज कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा, তোমাকে মার্ডার করে দেয়া হবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ গো আমি বারবার দাওয়াত দিচ্ছি। আল্লাহ বললেন তুমি আবার দাওয়াত দাও, কিন্তু তোমার বাপকে কুটি কথা বলো না, তুমি দাওয়াত দিয়ে যাও। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। তার প্রমাণ আরো লেন, যাদের মনে হচ্ছে ইয়াসিন ভাই আমার আগে আমার ছোট ভাইজান বয়ান করছিলেন, দেখা হয়নি, প্রথম দেখা হলো। আল্লাহ উনার ইলমে বরকত দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াতে বরকত দেখ। খুব ভালো বক্তব্য রাখছিল, গলা খুব ভালো, গজল খুব সুন্দর পড়েছেন। আমার পরে ভাইজান আসবেন আমি জানি। তো আমার মুসলমান ভাই যদি মনে করেন এই হুজুররা বয়ান করবে লোক হিদায়াত পেয়ে যাবে, তা আপনি রং রাস্তায় আছেন। হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে দায়ী করেছে, আমরা বলবো। কোরআন হাদিস কথা বলার যোগ্যতা দিয়েছে, আমরা কথা রাখবো, আপনার কাছে বুঝাবার চেষ্টা করব। বাকি হিদায়াতের মালিক সকল একবার জোরে বলুন কে? আল্লাহ। তার প্রমাণ শুনেলেন, বুখারী শরীফের riwayate আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জান অবস্থা খারাপ, মৃত্যুশয্যায় শুয়ে আছে। নবীজি গেলেন ছুটে চাচা জানের বাড়িতে, আর গিয়ে দেখলেন চাচা জান মারা যাবে। নবীজি দাওয়াত দিচ্ছেন, ওগো আমার চাচা একবার কলমাটা পড়ে নিন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, হে আমার ভাইপো আমি কলমা পড়তে পারবো না। হায় 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 হায়, নবীজি চাচা কলমা পড়লেন না, মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন। আল্লাহ পাঠালেন নবীজির কাছে, কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো
হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারলেন না, আর আপনি বলছেন বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি, জান্নাতে চলে যাব, তুমিও কেলানি খাবে আর আমিও মার খাবো। দিয়েই নাই। আগে চলো, এরপরে চলো। নবীজি আল্লাহকে বললেন, ও আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী কাঁদতে লাগলেন। কার জন্য? নিজের চাচার জন্য। এরপরে আল্লাহ কোরআন পাঠালেন। আল্লাহ নিষেধ করছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনদের জন্য উপদেশ। তোমরা শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করো না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চোখের পানি বন্ধ হলো। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, হাত নামাও। যে নবীর দুশমন, যে আল্লাহর দুশমন, যে মুশরিক হয়ে মারা গেছে, সেই চাচার জন্য তুমি দোয়া করতে পাবে না, যদিও তোমার আত্মীয় হয়। নবীকে নিষেধ করা হলো, মুমিনকে নিষেধ করা হলো। আর আপনি বলছেন আমার বেটা, আমি তো মুসলমান, আমার বেটা নাস্তিক হয়ে মারা গেছে, তো কি হয়েছে? যদি শুনেলেন সমাজের বুকে যদি কেউ বাস করে, সে যদি নাস্তিক থাকে, তার বাপ যদি মুমিন হয়, তার মা যদি মুমিনা হয়, আর সে যদি নাস্তিক হয়, আল্লাহ বিরোধী হয়, নবী বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে যদি মারা যায় আর এটা যদি প্রকাশ পায়, তার জানাজার নামাজ জেনে শুনে যে পড়বে, তার বাপ হলেও পাপী, ইমাম হলেও পাপী, সমাজের লোক হলেও, মুমিনরা হলেও পাপী। যদি বুঝতে পারেন, যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা আল্লাহ বিরোধী নাস্তিক, যদি বলেন হুজুর কি করব? কুকুরকে খাইয়ে দাও, নদীতে ফেলে দাও, কিন্তু তার দাফন কাফন করা যাবে না। জানাজার নামাজ আর দাফন কাফন মুমিনদের জন্য, বেঈমান কাফেরের জন্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের জন্য দাফন কাফন। জানাজার নামাজ যেটা হয়, এটা নামাজ না, নামাজের সূরাতে দোয়া। কথা বলে, নামাজের সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। দোয়া পড়ি না পড়ি না, দোয়া কি বলবো? 100টা লোক জানাজা পড়লে 80 জন পড়ে না, খালি মুখ লাগে মিচিমিচি, দোয়াই জানে না পড়বে। যাই হোক, যেটাই করেন মুমিনদের জন্য হয় দোয়া। কাফের মুশরিক হয়ে মারা গেছে, যদি বলেন হুজুর তাহলে কি আমরা দোয়া করতে পাবো না? অবশ্যই মুশরিকের জন্য দোয়া করবেন। কি দোয়া? তারা দুনিয়াতে বেঁচে থাকলে দোয়া করবেন, আল্লাহ তুমি হিদায়াত লেগলে এদের তকদিরে, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। আমিও দোয়া করি সালমান শাহরুখের জন্য, তোমার মতো দোয়া নয়। এখনকার যুবকরা দোয়া করে, আল্লাহ তুমি শাহরুখের ফিল্মকে হিট করে দাও। হ্যাঁ, কোথা থেকে পেলি? ও তো হুজুরের পাশেই বসে না, ও পেয়েছে ওর দিমাগ থেকে, দিমাগের হাদিস থেকে পেয়েছে। আমি আজকেই ফেসবুকে দেখছিলাম, কি বুঝলেন, অনেক লোক আমাদের দেশ থেকে ছেলেরা মেয়েরা উমরা করতে যাচ্ছে না, যায়নি। উমরাই গিয়ে একটা মেয়ে দেখছি, কি বুঝলেন, বোরকা পরে আছে, মুখটা গোটাই খোলা, মদিনা থেকে ফটো দিচ্ছে। এই দেখুন আমি এই মদিনায় দাঁড়িয়ে আছি, এটা নবীজির মাজার, কি বুঝলেন, আবার গজল পড়ছে। আমি বললাম তুই যত ইবাদত করবি কর, কবরে যাওয়ার পরে কেলানি ছাড়া কিছু রাখা না। এই নারী হচ্ছে বেপর্দা নারী ইসলামে। এই নারী বেপর্দা, বড় কষ্টের বিষয়। এরা জানি না ইসলাম কাকে বলে, এরা জানি না হজ কাকে বলে, এরা জানি না উমরা কাকে বলে। কেন? তারা তো আর মৌলবিদিকে মৌলবি মনে করে না। তাদের হাদিস কি? এখন তো লোক জানেন আমাদের সমাজে বড় মুফতি সাহেব কে সব থেকে? এ হুজুররাও জানে না, আজকে আমি জানিয়ে দিয়ে যাই। আমিও জানতাম না, আমি 1 মাস আগে বুঝতে পারলাম। আমাকে আমার এলাকায় একজন ডাকলে বললে, হুজুর আমার বেটার বিয়ে ঠিক করব, আপনি এলে ভালো হয়। আমার দূর সম্পর্কে আত্মীয়, আমি গেলাম, গিয়ে বসেছি, বলে একটু ডায়েরি দেখে বলেন। আমি বললাম এক কাজ করো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে দাও, রবিবার অলিমা, সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসবে। খানিকক্ষণ বসে চাটা খেয়ে বললে, হুজুর বাইরে থেকে আসি।
ও বাইরেতে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে তার বউ, ওর থেকে বড় বড় মুফতি কেউ আছে? হ্যাঁ, আরে হুজুররা নতুন কথা শিখে গেল আজকে। কি হইলেন? বড় মুফতি সাহেব তাকে ফোন লাগিয়ে বলছে, হুজুর বলছে শনিবার বিয়ে। আর ওই দিক থেকে হযরত ফতোয়া দিচ্ছেন, না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। কাদের কথা এটা? অমুসলিমদের কথা। শনি লেগে যাবে। আমি তাকে বললাম, শনিবার তোর বাম মরে গেলে তো আর কবর দেওয়া যাবে না, কবরে শনি লেগে যাবে, তো রবিবার দিতে হবে, রেখে দে। বড় কষ্টের বিষয়। এটা হচ্ছে শিরকি ভাষা, আল্লাহ বিরোধী ভাষা। আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দের মালিক আল্লাহ। তুমি তার সৃষ্টির উপরে যতটা বিশ্বাস করো, তার উপরে বিশ্বাস করলে আরো বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বেশি পাবে তার উপরে বিশ্বাস করলে। আমার ভাইজান, আপনাদের জানা নেই, আমি সেদিনে বলেছি, আপনি চলুন, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের একজন বড় আকাবির, পশ্চিম বাংলার মাতাত্তা। জোরে বলুন সুবহানাল্লাহ।